উইন্টার মর্নিং। তো এখন গাইজ বাজে 6টা। ক্লাসে টপার হতে হলে এগুলো তো মানতেই হবে। চলেন আজকে দেখে আসি আমাদের উইন্টার মর্নিং স্টাডি। তো গাইজ এখন আমি সাজিয়ে নিতেছি কিভাবে আজকে কতটুকু অধ্যায় শেষ করা যায়। তো এটা লিখে নিলে পড়ালেখার দিকে একটা মনোযোগ আসবে এবং দেখে দেখে আপনি খুব সহজেই আপনার পড়াটা শেষ করতে পারবেন। তো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। তো গাইস এবার আমি সব কিছু লিখে নিতেছি কিভাবে আজকের পড়াটা শুরু করা যায়। আমার লেখা শেষ হয়ে গেছে এবং আমি দেয়ালে টানিয়ে দিলাম। তো আপনারা বিশেষ করে দেখবেন যে আমার বইটা পুরনো, আসলে এখনও কোনো স্কুল থেকে বই দেয় নাই। তো আমি পুরনো বই আগেই পড়ে শেষ করতে রেখেছি। এখনও বই দিতে আরও 7-8 দিন বাকি, কিন্তু আমি আগেই পড়ে রাখতেছি যাতে ক্লাসে টপার হওয়া যায় খুব তাড়াতাড়ি, সবার থেকে এগিয়ে থাকার জন্য। তো গাইস আপনারাও আজকে থেকে পড়া শুরু করেন। তো আস্তে আস্তে আমি সব রিভিশন দিতেছি। তো গাইস আমি সবসময় চেষ্টা করি যে সকালে 2 থেকে 3 ঘন্টা পড়ার জন্য, এতেই পড়া হয়ে যায়। তো আমি সবগুলা প্রতিটা লাইন আমি ভালো করে রিভিশন দিতেছি, সুন্দর করে রিভিশন দিতেছি মনোযোগ দিয়ে, যাতে ক্লাসে যখন পরীক্ষা হবে তখন কোনো ভুল যাতে না হয়। আসলে গাইস শীতকালের ভিতরে এরকম একটা স্টাডি করা খুব টাফ। যারা উইন্টার মর্নিং স্টাডি করেন তারাই এই কষ্টটা বুঝতে পারবেন। তো এত সকালে অন্ধকারের ভিতরে উঠা পড়া খুব কঠিন, কিন্তু কিছুই করার নাই, টপার হলে এইটুক তো কষ্ট করতেই হবে। তো গাইস দেখতে দেখতে আমার প্রায় বাংলা বইটা পড়া শেষ হয়ে গেছে। প্রায় আমি গল্প পড়তেছিলাম একটা, তো দেখতে দেখতে এক অধ্যায় আমার শেষ। এরপরে আমি বিজ্ঞান বইটা পড়বো এবং আমাদের যেই রুটিন অনুযায়ী প্রথম অধ্যায় শেষ করা। তো এখন আমরা রিডিং পড়ব এবং ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে নিব এবং সেগুলোকে মুখস্থ করব। তো এবার আমরা রিভিশন দিব মূল বইয়ের ফার্স্ট অধ্যায়। তো গাইস অনেকের হয় না যে কোনো সাবজেক্ট আছে যেটা ভাল লাগে না, এটা সবার ভিতরেই আছে। তো আমার যেমন এই যে বিজ্ঞান বাংলা এগুলা বেশি একটা ভালো লাগে না। তো এইগুলা আমি সবসময় সকালে আগে করার চেষ্টা করি, কারণ এগুলো আমার কাছে অনেকটা কঠিন মনে হয়। বাংলা কঠিন না হলেও বিজ্ঞান আমার কাছে একটু কঠিন মনে হয়। তো আমরা তো জানি যে সকালবেলা আমাদের মাইন্ডটা কতটা ফ্রেশ থাকে। তো সেই সময় যদি আপনারা যেগুলা বুঝতেছেন না সেই অধ্যায় বা সেই বইগুলা যদি ভালো করে পড়েন, তাহলে সুন্দর করে সেগুলা বুঝতে পারবেন এবং আপনাদের মাথায় ঢুকবে। তো সেই ক্ষেত্রে আপনারা সবসময় এই কঠিন সাবজেক্টগুলো যেগুলো আপনাদের কাছে কঠিন লাগে সেগুলো সবসময় পড়ার চেষ্টা করবেন মর্নিংয়ে। তো গাইস আমার মতো কারা কারা এত তাড়াতাড়ি আপনাদের বই শেষ করার প্ল্যান করতেছেন তারা কমেন্ট করে যাবেন। আর ক্লাসে টপার যারা আছেন তারা তো মাস্ট কমেন্ট করবেন। তো অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি পড়তেছেন কিন্তু লিখতেছেন না। আসলে এই অধ্যায়গুলো আগে আমি পড়ে লিখছি, তো এখন আবার নতুন করে রিভিশন দিতেছি। এর জন্য শুধু রিডিং পড়ে যাচ্ছি এবং মুখস্থ করতেছি। তো গাইস কি করব, আর এই ঠান্ডার ভিতর পড়তেছি টেবিলে বসা। তো এইভাবে স্টাডি করা খুব কঠিন, টপার হইতে গেলে এইটুকু কষ্ট তো করতেই হবে। তো গাইস জীবনে যদি ভালো কিছু করতে চান তাহলে একটু কষ্ট তো করতেই হবে। তো সেই কষ্ট করতে করতে আমি এখন ক্লাসে টপার হওয়ার একটা পরিকল্পনা তৈরি করছি। এখন থেকে সবাই একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। তো আস্তে আস্তে আমি সকল পৃষ্ঠাগুলো রিভিশন দিয়ে ফেলছি। আর ভিডিওর কোয়ালিটি কেমন আসতেছে, এটা আমার নতুন চ্যানেল। তো আমার প্রিয় ভাইয়ারা যারা আছেন তারা দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। জানি করবেন না, তাও বললাম। তো এত সকালে আমার ভাই হঠাৎ করে উঠে গেছে, তো ও এসে আবার ডিস্টার্ব করতেছিল। ওইটা সমস্যা না, মনোযোগ দিয়ে আমি এখন পড়তেছি। তো ওকে আমি পাঠাই দিছি অন্য জায়গায়।
তো এখন আমি খুব মনোযোগ দিয়ে প্রতিটা পয়েন্ট আমি মনে রাখার চেষ্টা করতেছি এবং পড়তেছি। আপনারাও সেম এভাবেই পড়বেন। তো প্রায় পড়া শেষ, এখন কয়েকটা পৃষ্ঠা আছে। তো গাইস এখন দেখেন বাইরের ওয়েদার, এখন বাজে সকাল 7টা। তো গাইস আমি টেবিল থেকে উঠে এখন একটু ব্রেক নিতেছি। আপনারাও এরকম মাঝে ব্রেক নেবেন অনেকক্ষণ পড়ার পরে, 5 থেকে 10 মিনিট। এ থেকে আপনাদের মাইন্ডে অনেক চাপ কম পড়বে। দেখতেছেন বাইরের ওয়েদার কতটা সুন্দর, সকালের প্রকৃতি। তো আমি বের হয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। তো গাইস আজকের স্টাডি এই পর্যন্তই ছিল। কেমন লাগছে ভিডিওটা, কে কোখান থেকে দেখতেছেন, আর যারা যারা মর্নিং স্টাডি করেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইবটা করে দেন, দেখি কে কে করেন।